বসে থেকে বাংলাদেশকে বলতাম যাও ব্যাটিং করো, যাও যাও, এই তুই নাম, এই তুই পরে নাম, তুই আগে নাম, এই মোস্তাফিজকে ওপেনিং নামে দাও। বিশ্বাস করেন ভাই, আয়ারল্যান্ড সিরিজের বিপক্ষে আমাকে যদি বাংলাদেশ দল ব্যাটিং কোচ করতো, আমি পায়ের উপর পা তুলে দিয়ে, মানে পায়ের উপর পা তুলে দিয়ে পায়ে সরিষার তেল মেখে বসে থেকে বাংলাদেশকে বলতাম যাও ব্যাটিং করো, যাও যাও, এই তুই নাম, এই তুই পরে নাম, তুই আগে নাম, এই মোস্তাফিজকে ওপেনিং নামে দাও। এই বলে ব্যাটিং কোচ করে আমি কিন্তু বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে দিতাম এবং বাংলাদেশের একজন বিশ্বমানের কোচ হিসাবে পরিচিত হতাম। মানে এই সুযোগটা কিন্তু আমি হাতছাড়া করলাম। আপনারা জানেন আশরাফুলকে বাংলাদেশের ব্যাটিং কোচ করেছে আয়ারল্যান্ডের বিপক্ষে। অবশ্যই বাংলাদেশ ম্যাচগুলো জিতবে, কারণ আয়ারল্যান্ড একটি পাতি দল বা তলানি দল আমরা বলতে পারি। যে যাই হোক, যদি ভারত, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, পাকিস্তান, ইংল্যান্ড এই সমস্ত দলের সাথে বাংলাদেশের কোনো সিরিজ হতো, সেখানে যদি আশরাফুলকে আমরা পরীক্ষিত কোচ হিসাবে দায়িত্ব দিতাম, তাহলে বুঝতে পারতাম সে কতগুলো ভালো করেছে। ক্রিকেট আবেগ দিয়ে চলে না, ক্রিকেট বিবেক দিয়ে চলে। আসলে আশরাফুলকে দেওয়ার অর্থ হচ্ছে বাংলাদেশ ভালো করবে, আর আশরাফুল পার্মানেন্টভাবে বাংলাদেশ জাতীয় দলের কোচ হয়ে যাবে এবং সেটি রাজনৈতিক দল সমর্থিত। আসলে ক্রিকেট থেকে রাজনীতি যতক্ষণ পর্যন্ত যাবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট ভালো করতে পারবে না। বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলা দেখে সময় নষ্ট করবে এবং আবেগ কাজ করবে, ফেসবুকে পোস্ট করবে, দিন শেষে দুঃখগুলি সবচেয়ে বেশি প্রকাশ পাবে। আমরা চাই ক্রিকেটীয় পরিবেশ বজায় থাক মাঠে এবং বাংলাদেশের সকল অঞ্চলে। এখানে রাজনৈতিক কোনো প্রভাব না থাকুক। আমরা চাই ক্রিকেটে কোনো রাজনীতি না থাক। ক্রিকেটাররা একদম একজন শৈল্পিক গুণের অধিকারী হোক। ক্রিকেট একটা শিল্প। ক্রিকেট একটি বাংলাদেশ দেশের একটি ভাবমূর্তি সুন্দর করা বা উজ্জ্বল করার জন্য ভূমিকা রাখুক। আসসালামু আলাইকুম।